চোখ বন্ধ করে আপনি কল্পনা করুন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পাসপোর্ট আর ভারতের নয়, আপনি এখন বাংলাদেশের অংশ হয়ে গেছেন। কি ভয় লাগছে? এই ভয়টাই আজ বাস্তবের সবচেয়ে কাছাকাছি। না বন্ধু, আমি ভয় দেখাচ্ছি না, আমি বাস্তব কথাটাই বলছি। আপনি যদি এখনো ঘুমিয়ে থাকেন, এখনো ভাবেন এইগুলো সব অতিরঞ্জিত, তাহলে মনে রাখবেন ইতিহাসে সব গোলামি শুরু হয়েছিল অবহেলা দিয়ে। আজ বাংলাদেশের অলিতে গলিতে একটাই আওয়াজ, ভারত বিরোধী আওয়াজ। আপনি কি ভাবছেন এই পরিস্থিতি একদিনে তৈরি হয়েছে? না, এটা বছরের পর বছর ধরে তৈরি করা সূক্ষ্ম পরিকল্পনা। শেখ হাসিনার পতন থেকে শুরু করে আজ ভারতীয় হাই কমিশনে হামলা, সেভেন সিস্টার দখলের ভয়ঙ্কর হুমকি, এই সব ঘটনা এক সুতোই গাঁথা। আর সেই সুতো ধরে টান দিচ্ছে পাকিস্তান আর চীন। যে বাংলাদেশ এক সময় ভারতের সাহায্য ছাড়া ঠিক মতো দাঁড়াতেই পারতো না, আজ হঠাৎ করে এত সাহস কোথা থেকে পায়? আপনি একটু ভেবে দেখুন, একটু ইতিহাসে ফিরে যান। 1971 সাল পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার রাজপথ রক্তে লাল করে দিয়েছিল। বাংলার মা বোনদের সম্মান নিয়ে খেলা করেছিল। আর সেই সময় ভারত নিজের রক্ত ঢেলে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, লাল সবুজের পতাকা দিয়েছিল বাংলাদেশকে। তাহলে আজ সেই বাংলাদেশ পাকিস্তানের ভাষায় কথা বলে কেন? পাকিস্তানের হয়ে চিৎকার কেন করে? কারণটা খুবই সোজা। পাকিস্তান জানে ভারতের সঙ্গে সরাসরি কোনো দিনও পেরে উঠবে না, তা সম্ভব না। তাই সে ব্যবহার করছে বাংলাদেশকে। ধর্মের নামে উগ্রবাদ, মিথ্যার রাজনীতি, হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলা, আর এই সকল ঘটনার পেছনে টার্গেট কিন্তু একটাই, তা হলো ভারত। এগুলো কাকতালীয় ঘটনা নয়, এগুলো পরিকল্পিত এক একটা ঘটনা। তাই একটা কথা বলতেই হবে, শুনতে খারাপ লাগলেও আজ এই অবস্থার জন্য আমরাই দায়ী। কারণ আমরা সহ্য করতে শিখেছি কিন্তু প্রতিবাদ করতে ভুলে গেছি। আমরা মার খেতে শিখেছি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিনি। মারের বদলে মার দিতে আমাদের হাঁটু কাঁপে। আর কেনই হবে না বলুন তো? যখন একটা রাজ্যের মেয়র বলে পশ্চিমবঙ্গ একদিন মিনি পাকিস্তান হবে, পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি লোক উর্দুতে কথা বলবে, আর তাতেও শাসকেরা চুপ থাকে, বসে বসে হাততালি দেয়, তখন প্রতিবেশী দেশ সাহস পাবে না তো কে সাহস পাবে? যে রাজ্য সরকারের সংখ্যালঘু তোষণ ভোটের হাতিয়ার, সেখানে দেশের নিরাপত্তা দুর্বল তো হবেই। মাননীয়ার এই রাজনীতি কাদের জন্য? মাননীয়া, দয়া করে ধর্মের রাজনীতি ছেড়ে মানুষের রাজনীতি করুন। এই দেশ ভারতবর্ষ, এটা কোনো উগ্রবাদীর পরীক্ষাগার নয়। তাই মাননীয়া, অনুরোধ করছি, পশ্চিমবঙ্গকে জিহাদি রাজনীতির কাছে বিক্রি করে দেবেন না, করজোরে অনুরোধ করছি। বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনার মনে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকেও একটু ভাবতে দিন। আপনার মতামত কমেন্টে লিখে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।